আল্লাহর হাবিব ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইযা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান, যখন শাবান মাসের মধ্য রজনী আসে, আল্লাহর হাবিব বলে, ফাকুমু লাইলাহা, তোমরা যারা রাত জেগে ইবাদত বندگی করো, ওয়াসুমু নাহারাহা, দিনের বেলায় তোমরা যারা রোজা রাখো, সিয়াম সাধনা করো। একটু গভীর মনোযোগ, কথা বলবেন না, একটু লক্ষ্য করুন। হযরতে আলী বিন আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইযা কানাত লাইলাতুন নিসফু মিন শাবান, এই শাবান মাসের মধ্য রজনী, মধ্যরাতে এবং দিনের বেলায়, ফাকুমু লাইলাহা, রাতের বেলায় যারা ইবাদত বندگی করে, এরপরে বলছেন ওয়াসুমু নাহারাহা, যারা দিনের বেলায় রোজা রেখে উপবাস থেকে সিয়াম সাধনা করে, তাদের জন্য কি পুরস্কার রয়েছে দেখেন। বলে যে তারা কেন রোজা রাখে, তারা কেন শবে বরাত পালন করে, তারা কেন রাত জাগিয়ে সারা রাত ইবাদত বندگی করে। এরপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফা ইন্নাল্লাহা ইয়ানজিলু ফিহা লিগুরুবিশ শামসি ইলা সামাঈদ দুনিয়া, আল্লাহ পাক সুবহানাহু তাআলা এই রাতের মধ্যে সমস্ত ফেরেশতাগণকে নিয়ে দুনিয়ার মধ্যে ইলা সামাঈদ দুনিয়া, দুনিয়ার মধ্যে দৃষ্টি দেয়, দুনিয়ার মধ্যে দৃষ্টিপাত রাখে। কে? আল্লাহ। দৃষ্টিপাত কে দেয়? আল্লাহ। এগুলা জানার, এগুলা বুঝতে হবে। আমার কোনো একটা জিনিস না মানার আগে, এটা না করার আগে আমাকে আগে জানতে হবে, আমাকে আগে বুঝতে হবে। কোরআন কি বলেছে? হামিম ওয়াল কিতাবিল মুবিন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা ইন্না কুন্না মুনজিরিন। কোরআনও বলছে লাইলাতুল মুবারাকার কথা। তো হাদিসে পাকের মধ্যে আল্লাহর হাবিব বলছে, লাইলাতুন নিসফু মিন শাবান, শাবান মাসের মধ্য রজনীতে যারা রাতের বেলায় ইবাদত বندگی করে, দিনের বেলায় যারা সিয়াম সাধনা করে, তাদের জন্য রব্বুল আলামিন কি করছে? তাদের জন্য কি সুসংবাদ দিচ্ছে দেখেন। কেন দৃষ্টি দেয় দুনিয়ার প্রতি, কেন দৃষ্টিপাত রাখে? আল্লাহ পাক সুবহানাহু তাআলা দৃষ্টি দিয়ে বলে, ফায়াকুলু আলা মিন মুস্তাগফিরলি, ও আমার বান্দারা শোনো শোনো শোনো, তোমরা যারা গুনাহ করেছো, তোমরা কে আছো গুনাহ মাফ চাওয়ার জন্য? তোমরা কে আছো গুনাহ মাফ চাওয়ার জন্য? ফাআগফির লাহু, আমি তাকে ক্ষমা করে দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক সুবহানাহু তাআলা বলে যে তোমরা কে আছো? ফায়াকুলু আলা মিন মুস্তাগফিরলি, ও আমার বান্দারা তোমরা কে আছো? তোমরা কে আছো গুনাহ করেছো, গুনাহ করে আমার দরবারে তওবা করার জন্য তোমরা কে আছো? গুনাহ মাফ চাওয়ার জন্য কে আছো? গুনাহ মাফ চাওয়ার জন্য তোমরা কে আছো? ফাআগফির লাহু, আমি রব্বুল আলামিন এই রাতের মধ্যে তোমাদের কবিরা এবং সগীরা গুনাহকে ক্ষমা করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। এখানে একটা জিনিস মনে রাখবেন, কবিরা গুনার জন্য আপনাকে তওবা করতে হবে অবশ্যই। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৈনিক 70 বার তওবা করে আমাদেরকে শিক্ষা দিয়েছে। নাউজুবিল্লাহ, এটা তো আল্লাহর হাবিব তো মাসুম, নিষ্পাপ, এগুলো আমাদেরকে উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য। তাহলে যেখানে আল্লাহর হাবিব তওবা করে আমাদেরকে শিক্ষা দিয়েছে, এই শিক্ষা আমাদের গ্রহণ করার দরকার আছে কি নাই? আছে। এবং এই রাতের মধ্যে আমরা সবাই আপন গুনাহকে সামনে রেখে আল্লাহ পাক সুবহানাহু তাআলার দরবারে তওবা করব। এবং আল্লাহ পাক সুবহানাহু তাআলা বলে, বান্দারে ফায়াকুলু আলা মিন মুস্তাগফিরলি, তোমরা কে আছো গুনাহ করেছো, গুনাহ মাফ চাওয়ার জন্য তোমরা কে আছো? ফাআগফির লাহু, আমি তোমাদেরকে ক্ষমা করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ ক্ষমা করে দিলে পৃথিবীর কোন ব্যক্তির কিছু করার আছে? বুঝতে হবে হাদিসে পাক কি বলে। এই হাদিসটি বলছি তিরমিজি শরীফের হাদিস,
বাবু মা জাআ ফি লাইলাতুন নিসফি মিন শাবান, লাইলাতুর রজনী দ্বারা পুরো একটা অধ্যায় নিয়ে এসেছে হাদিসে পাকে, জোরে বলুন সুবহানাল্লাহ। অসংখ্য হাদিস, অসংখ্য হাদিস। এরপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা যায় এই রাতের মধ্যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার জমিনের মধ্যে দৃষ্টি দিয়ে বলে, বান্দারে তোমরা কে আছো গুনাহ করেছো, গুনাহ মাফ চাওয়ার জন্য কে আছো, আমি তাকে ক্ষমা করে দিব। এরপরে বলে আলা মুস্তারজিকুন, ও আমার বান্দারা তোমরা কে আছো, তোমরা যারা অভাবগ্রস্ত কে আছো, তোমরা যারা অনাহারে কে রয়েছো, আমি রব্বুল আলামিন আহকামুল হাকিমিন ফারযুকাহু, তোমাদেরকে রিজিক দান করব। জোরে বলুন সুবহানাল্লাহ। আলা মুস্তারজিকুন, তোমরা কে আছো, তোমরা কে আছো রিজিক তালাশ করার জন্য, তোমরা কে আছো ধনের জন্য, সম্পদের জন্য, মালের জন্য, নেক সম্পদের জন্য, ভালো সম্পদের আশায় তোমরা কে আছো? আমি রব্বুল আলামিন এই লাইলাতুন নিসফি মিন শাবান তোমাদেরকে রিজিক দেওয়ার জন্য এই দুনিয়ার মধ্যে দল বল ফেরেশতাদেরকে নিয়ে আমি তোমাদের আপনি দৃষ্টিপাত রেখেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। এরপরে বলছেন, ও আমার বান্দারা তোমরা খেয়ে আছো, আলা মুবতালি, তোমরা কে বিপদগ্রস্ত অবস্থায় আছো। সুবহানাল্লাহ। দেখেন হাদিসে পাক বলছে, ও আমার বান্দারা তোমরা কে আছো, আলা মুবতালি, তোমরা কে বিপদগ্রস্ত অবস্থায় রয়েছো, তোমরা কে বিপদে অবস্থায় রয়েছো, আমি রব্বুল আলামিন আহকামুল হাকিমিন ফাউআফিয়াহু, তোমাদেরকে বিপদ থেকে মুক্ত করে দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আল্লাহর কাছে চাও, আমি দেওয়ার জন্য চলে এসেছি। তোমরা কে বিপদগ্রস্ত অবস্থায় রয়েছো, বিপদ থেকে মুক্তি করে দেওয়ার জন্য আমি রব্বুল আলামিন তোমাদের প্রতি আজ স্পেশাল দৃষ্টি দিচ্ছি। তোমরা কে অনাহারে পড়ে রয়েছো, রিজিক তালাশের জন্য কে আছো, আমি তোমাদেরকে রিজিক দেওয়ার জন্য চলে এসেছি। তোমরা কে গুনাহ করেছো, গুনাহ মাফ চাওয়ার জন্য আমি রব্বুল আলামিনের কাছে চাও, আমি আল্লাহ তোমাদেরকে লাইলাতুন নিসফি মিন শাবান, এই শাবান মাসের মধ্য রজনীতে তোমাদেরকে আমি আল্লাহ ক্ষমা করে দিব। জোরে বলুন সুবহানাল্লাহ।